আমার আজকের রেসিপি গাজরের রসমালাই। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 4টে গাজর নিয়েছি। গাজরটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সার জারে একটা মিহি পেস্ট করে নেব। দেখতে পেয়েছেন কতটা মিহি করে পেস্ট করেছি। একটা পাত্রে ঢেলে নিয়ে সাইডে রেখে দেব। কড়াই বসিয়ে দেব, দিয়ে দেব 2 চামচ ঘি। ঘি গরম হলে পেস্ট করে রাখা গাজরটা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দেব ছোট 1 বাটি সুজি আর ওই একই বাটি মেপে 2 বাটি জাল করা দুধ। ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 5 চামচ চিনি। 4 মিনিট চেড়ে নেব। নাড়তে নাড়তে অনেকটাই শুকিয়ে এসেছে। খুব বেশি শুকনো হলে শক্ত হয়ে যাবে। এই অবস্থায় নামিয়ে নেব। 5 মিনিট ঠান্ডা হতে দেব। এবার দিয়ে দেব 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। হাতে কিছুটা ঘি লাগিয়ে এর থেকে অল্প করে নিয়ে ছোট ছোট বলের মতন তৈরি করে নেব। একটা বল তৈরি হয়ে গেছে। এইভাবে বাকি সব বলগুলো তৈরি করে নেব। সব তৈরি হয়ে গেছে। এবার ভাপিয়ে নেব। এই ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, এতে ঘি ব্রাশ করে নেব। এবার গাজরের বলগুলো এর মধ্যে দিয়ে দেব। একটা হাঁড়িতে 2 কাপ জল দিয়ে দেব। ছিদ্রযুক্ত পাত্রটা হাঁড়ির ওপরে বসিয়ে দেব। ওপর থেকে ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, ঠান্ডা হতে দেব। ততক্ষণে উনুনে কড়াই বসিয়ে দেব। 100 ml দুধ দিয়ে দেব। দুধটা হালকা গরম হলে দিয়ে দেব 200 গ্রাম গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ফোটাতে থাকবো। 1 চিমটে কেশর 1 চামচ দুধের সঙ্গে মিশিয়ে নেব। 3টে এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। কেশর মেশানো দুধটাও দিয়ে দেব। 3 চামচ গাজরের পেস্ট তুলে রেখেছিলাম দিয়ে দেব। এতে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিট ফোটাতে থাকবো। দিয়ে দেব হাফ বাটি চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। চিনিটা মেশানো হয়ে গেছে। 1 মুঠো কাজু দিয়ে দেব। 5 মিনিট ফুটিয়ে নিয়ে গাজরের বলগুলো এর মধ্যে ছেড়ে দেব। 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার গাজরের রসমালাই। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর মুখে দিলেই মিলিয়ে যাবে। এই শীতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন।